লোকসভা নির্বাচনে ঠিক পরে থেকেই শুরু হয়েছে বিজেপিতে ভাঙন। প্রতিনিয়ত চলছে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচি। আজ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা 7:30টা নাগাদ কোচবিহার নিউটাউন সংলগ্ন তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল পার মেখলিগঞ্জ অঞ্চলের উপপ্রধান ডলি রায়। তার হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন পরেশ চন্দ্র অধিকারী সহ কোচবিহারের অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববর্গ। আমি প্রায় বিজেপিতে 1 বছর ধরে আছি। দেখলাম বিজেপিতে কোনো উন্নয়ন হচ্ছিল না, ঠিকমতো বিজেপির নেতৃত্ব যোগাযোগ রাখে না, সাধারণ মানুষের কাছে থাকে না, এমনকি আমাদের সাথেও যোগাযোগ রাখে না। তো মমতা ব্যানার্জির উন্নয়নের প্রতি আকৃষ্ট হয়ে আজকে আমি বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলাম। এতদিন পরে এই জিনিসটা মনে হলো? এতদিন পরে দেখলাম প্রায় 1 বছর ধরে যে এখানে থেকে মানুষের পাশে দাঁড়ানো যাচ্ছিল না, তাই দেখলাম যে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে মানুষের পাশে দাঁড়াতে পারবো, এই জন্যে। ভয় পেয়েছে দেখে কি যোগদান করানো হচ্ছে? না, আমি স্বেচ্ছায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলাম। কি নিয়ে আজকে? নমস্কার। আমরা আজকে কুচবিহার জেলার আরেকটি গ্রাম পঞ্চায়েত পার মেখলিগঞ্জ, যেটি বিজেপির দখলে ছিল, আজকে সেটিতে সংখ্যাগরিষ্ঠতা আমরা নতুন করে পেলাম। ইতিমধ্যে আপনারা জানেন যে 24টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল কংগ্রেস সবগুলো অঞ্চলই বিজেপি থেকে নিয়ে নিয়েছে, মাত্র বিজেপি 9টি অঞ্চলে এই মুহূর্তে আছে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। তার মধ্যে এই 9 অঞ্চল থেকে আরেকটি নতুন অঞ্চল মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের এই একটি অঞ্চলেই সংখ্যাগরিষ্ঠ বিজেপি ছিল, যেটা গত পঞ্চায়েতে 14টি আসনের মধ্যে 7 হয়েছিল। তৃণমূল 7, বিজেপি 7। সেখানে টস হয় এবং টসে প্রধান এবং উপপ্রধান দুটি বিজেপি জেতে, আমরা দুটি টসে হারি। এখানে আজকে ডলি রায় টসে জিতে উনি উপপ্রধান হয়েছিলেন। ডলি রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। এর সাথে সাথে এই গ্রাম পঞ্চায়েতে মোট 14 জন পঞ্চায়েতের মধ্যে 8 জন তৃণমূল কংগ্রেস পরিচালিত তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত হন এবং বিজেপির 6 হয়। এতে এই অঞ্চলে নতুন করে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেলাম। অর্থাৎ আমরা এই মুহূর্তে বিজেপির 24টি অঞ্চলের মধ্যে 16টি অঞ্চলে সংখ্যাগরিষ্ঠতা নতুন করে পেলাম। এই 16টি অঞ্চলের মধ্যে আমাদের সাথে 10 জন প্রধান যোগদান করেছে। প্রধান সহ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি 10টি অঞ্চলে। 6টি অঞ্চলে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি, প্রধান আসেনি বা নেই। এরকম 6টি অঞ্চলের মধ্যে কুচলিবাড়ি, বাগডোকরা, ফুলকাবাড়ি, পাড়াডুবি, নাটাবাড়ি 1, অন্দরন ফুলবাড়ি 2, এই 5, তার সাথে যুক্ত হলো পার মেখলিগঞ্জ। এই 6টি অঞ্চলে আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, কিন্তু প্রধান আমাদের নেই। বাকি 10টি অঞ্চল বিজেপির থেকে আসা, সেই 10টি অঞ্চলে সংখ্যাগরিষ্ঠতাও আছে, প্রধানও আছে। এই গেল। বাকি যে থাকছে বিজেপির হাতে 8টি অঞ্চল, সেই 8টি অঞ্চলও আমাদের মধ্যে যোগাযোগের মধ্যে আছে। আর এই 6 গ্রাম পঞ্চায়েত প্রধানের মধ্যেও অনেক প্রধান আমাদের সাথে যোগাযোগের মধ্যে আছে। যারা আমাদের দলে যুক্ত হতে চান তাদেরকে দলের নীতি আদর্শ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, যেভাবে মানুষের প্রতি নিজেদেরকে উৎসর্গ করে কাজ করতে হয়, সেই মানসিকতা যদি থাকে তাহলে আমরা অবশ্যই আমাদের দলে তাদেরকে আমরা যুক্ত করব। তাতে ভবিষ্যতে কে কী জায়গা পাবেন সেটা সময় ঠিক করবে। তাদেরকে আমরা যোগদান করাতে প্রস্তুত আছি।